আমি একটা কথা বুঝতে পারছি না, যদি সাবধানই করতে হয় চিত্রা আমাকে বারবার বাইরে আসতে কেন বলছিলেন? উনি তো বলছেন যে মাথা যন্ত্রণা করছে, জ্বর এসছে ওনার, আমাকে বাইরে আসতে। সাবধান করতে হলে তো আমাকে বলতো যে ভেতরে থাকতে, তাই না? জ্বর আসছে? কই দেখি দেখি দেখি। সে কি, এ তো ভয়ঙ্কর ঠান্ডা। জ্বর তো নয়। শরীর খারাপ নয় তোমার? তাহলে কিঞ্জলকে কেন ডাকছিলে? সত্যি কথা বলো, সত্যি কথা। না, আর কোনো উপায় নেই। এবার কিঞ্জলের মাকে বশ করে নিজের থেকে টানতে হবে। এই মহিলা হাত থেকে বসকে গেলে তো সব গোলমাল হয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম বাড়াবাড়ি সহ্য করবো না চিত্রা। মিসেস বসু, আপনি আপনার মেয়েকে বোঝান। চিত্রা কিঞ্জলের রক্ষা কবচ হবে বলেই আমি এই বিয়েটা দিয়েছি, সুতরাং ওকে রক্ষা কবচ হয়েই থাকতে হবে। আমি আমার ছেলের মঙ্গলের জন্য সবকিছু করতে পারি। আমি যদি বুঝতে পারি চিত্রার বেখেয়ালের জন্য কিঞ্জলের কোনো ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু এই বিয়েটা ভেঙে দিতে আমার 2 মিনিটও লাগবে না। তুমি যত নষ্টের করা, ইচ্ছে করে আমাকে সবার কাছে খারাপ করছো, তাই না? চিত্রা, কি হচ্ছে? তুমি অযথা পঞ্চমীর উপর মেজাজ দেখাচ্ছ কেন? কিঞ্জলকে আজ সাপের হাত থেকে পঞ্চমী বাঁচিয়েছে, তুমি না। কি হচ্ছে বলো তো? জেঠিমনি এরকম ভাবে পঞ্চমীর হয়ে কেন কথা বলছে? ওর গুণগান গাইছে কি? কি জানি বাবা, বাড়িতে কি সব হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পঞ্চমী, চিত্রাকে নিয়ে ঘরে যাও। এত বড় একটা অঘটন ঘটলো আজ। চিত্রা, এর যেন পুনরাবৃত্তি না হয় আর। যাও। কি হলো চিত্রা, দাঁড়িয়ে রইলে কেন? যাও। চিত্রা দিদি, তোমাকে ঘরে নিয়ে যাই। এমনটা কিন্তু আর কখনো করবে না, কেমন? বড়দের কথা শুনে চলতে হয় তো, তুমি জানো না? চলো চলো। ব্যাপারটা কি বলতো? তুই আজকাল পঞ্চমীর হয়ে এত জোর টানছিস কেন বলতো? আমি? হ্যাঁ, তুই দেখো কি বলছিস তুই। দাদা, বাজে বকিস না দাদা। দাদা, এই আমাকে মেয়ের কাছে যেতে হবে, শরীরটা খারাপ লাগছে, আমি যাই। এই দাদা, পালিয়ে গেল। ঠিক আছে, এখন পালা তুই, পরে ধর। ওর জেঠিমণি, জেঠিমণি, ও জেঠিমণি, শোনো না, বলছি যে তুমি কি হয়েছে বলো তো তোমার? তুমি এরকম পঞ্চমীর পক্ষ নিয়ে কথা বলছো আজকাল, কি হয়েছে বলো না, ব্যাপারটা কি? রাতের ঘুম নষ্ট করে উঠে এসেছো, যাও ঘুমোতে যাও। এত পাকামি আমার পছন্দ হয় না। চলো শুভেশ। ও পিসিমণি, বলছি যে ব্যাপারটা কি? আরে যাও তো, ঘুমোতে যাও। এই অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও তো। সবাই এরকম পঞ্চমীর হয়ে কথা বলছে কেন? মানে জেঠিমণি, দাদা, সবাই। বুঝতেই পারছি না। চিত্রা ছাড়ো।
আজকে যেতে গিয়ে তুই এটা ভুলেও ভাবিস না তুই চিত্রাকে চিরকালের মতো হারিয়ে দিলি। আর এটা তো একদম ভাবিস না কিঞ্জল তোর হবে। আজ সবে কাল রাত্রি ছিল, কাল ফুলশয্যা। আমার আর কিঞ্জলের ফুলশয্যা তুই আটকাবি কি করে পঞ্চমী? বাবু আর তোমার ফুলশয্যা আমি কখনো হতে দেব না। বাবুর রক্ষে করতে আমি কোনো কিছু পরোয়া করি না। নিজের পেরান যায় যাক, আমার আসল রূপ সকলের সামনে আসলে আসুক, কিন্তু আমি তাতে ভয় পাইনি, কারণ আমার কাছে হারানোর কিছু নেই। আমি শুধু বাবুরে বাঁচাতে চাই। কিন্তু তোমার তো ভয় আছে। তুমি যে ভয়ানক মরণ খেলায় নেমেছো, তাতে তোমার রূপ সকলের সামনে প্রকাশ পাওয়ার ভয় আছে। তার মানে তোমার হেরে যাওয়ার ভয়ও আছে। আমি সবকিছু বাঁচি রেখে যুদ্ধে নেমেছি অন্যায়কে আটকাতে। আর আমি জানি বাবা নীলকণ্ঠের আশীর্বাদে আমি জিতবই। তুমি আর তোমার গুরুজি মিলে কি চাও, তোমাদের আসল মতলব কি, পঞ্চমী জেনে গেছে। পঞ্চমী সব জেনে গেছে, তার মানে যেন তেন প্রকারে আমাকে কিঞ্জলের সাথে মিলন হওয়া থেকে আটকাবে। কিন্তু দমলে তো চলবে না। সব যখন জেনেই গেছো, তাহলে এটাও শুনে রাখো, আমার গুরুজির ক্ষমতার কাছে এ জগতের সমস্ত ক্ষমতা তুচ্ছ। যে সকল সাপেদের মাথায় নাগমণি ছিল, তাদের অনেকের মনে কেড়ে নিয়ে গুরুজি তাদেরকে শেষ করে দিয়েছে। আর তুমি আটকাবে ওনাকে? পঞ্চমী, তুমি তখন ছাড়। 99খানা মনে আছে আমার গুরুজির তখন। আর আমি ওনাকে শেষ মনিটা দেব। আমার আর কিঞ্জলের যে সন্তান আসবে, তার মাথার মনি। সাপ হয়ে সাপেদেরই এত বড় সত্য তুমি? এত সাপ মরে গেছে মনির জন্য, সেটা জেনেও তুমি তোমার গুরুজির সাথে আছো। আর নিজের সন্তানের মাথার মনি উপরে তুমি গুরুজিকে উৎসর্গ করবে, মানে তো তোমার সন্তানও মারা যাবে। মা হয়ে এত ভয়ানক নিষ্ঠুর তুমি হতে পারবে চিত্রা দিদি? সন্তান পঞ্চমী, সন্তানের মাথার মনি গুরুজিকে উৎসর্গ করে গুরুজির আশীর্বাদে আমিও অমর হয়ে যাব। তারপর আমি হব সাপেদের রানী। এত ক্ষমতার অধিকারী হতে গেলে এই সন্তান তুচ্ছ আমার কাছে কিচ্ছু না। এত নিচে নামতে পারো তুমি? তো ভাবতে পারছি না। তোমার কাছে কোনো সম্পর্কের কোনো মূল্য নেই। এত স্বার্থপর, এত ক্ষমতা লোভী তুমি। কিন্তু আমিও কয়ে দিলে, আমি থাকতে এমন নিজ কাজ তুমি করতে পারবে না। তুমি বাবুরে মারতে পারবে না, তোমার সন্তান আসবে। তাহলে তো তুমি বেঁচেই থাকবে না পঞ্চমী, কারণ আমার জয়ের পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে, তাকে আমি আমার রাস্তা থেকে উপড়ে ফেলে দেব। পঞ্চমী।